বন্ধুরা, আজ 1.5 বিঘে জমিতে আলু বসালাম। এই 1.5 বিঘে জমিতে কতটুকু বীজ লাগলো এবং কতটুকু সার দিলাম তারই বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আজ করব। তার আগে একটা ছোট্ট ঘটনা সম্বন্ধে আপনাদের অভিহিত করি বা দেখে নিন এই সোলার পাম্প সম্বন্ধে। এই জমিটার অবস্থা দেখুন, এটা একটা আলুর জমি। আমার এই জমির পাশে আমি জমিটা কালকে আলু পোতা হবে এই জমিটায়। আর এই ধরনের পাশে জমি প্রায় 10-12 দিন আগে প্রায় আলু এখানে পুঁতেছিল, কিন্তু দেখুন অবস্থা দেখুন, জল আসছে না। কারণ সোলার পাম্প দিয়ে জল দিয়েছিল, ওয়েদার খারাপ থাকার জন্যে, অর্থাৎ পর্যাপ্ত সূর্যের আলো না পাওয়ার জন্যে এই অবস্থা, জল উঠছে না। এই সোলার পাম্পের এই একটা অসুবিধা যে এখানে পাম্পের এই অবস্থা, সোলার পাম্পের এই অবস্থা যে এখানে জল উঠছে না, বন্ধ হয়ে পড়ে আছে। অবস্থাটা গিয়ে দেখা যায় পাইপ মোটা হয়ে আছে, কিন্তু জল এখান থেকে বেরোয়নি। এই 1.5 বিঘে জমিতে আলু বসাতে আমার বীজ লাগলো 3 বস্তা 25 কিলো। আমি 3টি জিএস বীজ ও একটা এস বীজ নিয়ে এসেছিলাম। এই বীজগুলির দাম পড়েছিল 1300 টাকার আশেপাশে, অর্থাৎ 4টে বীজের দাম পড়েছিল 5300-400-র মধ্যে। আমি এই বীজগুলো নিয়ে এসেছিলাম। এই টোটাল 1.5 বিঘে জমিতে সার দিয়েছিলাম ইফকো কোম্পানির 10-26-26 5 বস্তা এবং ইউরিয়া দিয়েছিলাম 20 কিলো। 10-26-26-এর দাম পড়েছিল 2050 টাকা করে, আর ইউরিয়ার দাম পড়েছিল প্যাকেট 340 টাকা প্যাকেট, অর্থাৎ 45 কেজি থাকে। ভোর হয়ে গেছে, আমি ভ্যান রেডি করে রেখেছি আলু বীজ নিয়ে যাওয়ার জন্য। মাটি ভালোই হয়েছে, আলুর জোর মাটি। আলুর জোর মাটি এবং বীজ এই দুটি সবসময় লক্ষ্য রাখবেন যাতে ভালো হয়। এই দুটি ভালো হলেই আপনার আলু ফলন ভালো হওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকে। যাই হোক, কৃষকরা সব রেডি হয়ে আছে আলু পোতার জন্যে। সকাল 8টা থেকে কাজ শুরু হয়ে গেছে। আমার এই সমগ্র জমিতে 8টার সময় কাজ শুরু হয়ে প্রায় 2টো বেজে গেছিলো কাজ শেষ হতে, আলু পোতা শেষ হতে। আপনার কি আলু বসানো হয়ে গেছে? হ্যাঁ, কবে বসালেন? কবে বসালেন? এর মধ্যে হয়ে গেল? এই 1.5 বিঘে জমিতে টোটাল কৃষক লেগেছিল দানা টানা নিয়ে 12 জন। আলু সম্বন্ধীয় বা অন্যান্য ব্যবসায়িক সম্বন্ধিত তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।